প্রিয় দর্শক শ্রোতা এবং আমার প্রিয় বন্ধুগণ, আজকে আবার আপনাদের সঙ্গে মত বিনিময় করতে এসেছি ইসকন নিয়ে। এবং আজকেই সংক্ষিপ্তভাবে ইসকন পর্ব শেষ করব। বন্ধুরা আমার, কালকে ভিডিওতে আমি বলেছি ইসকন কোথার থেকে তার ফান্ডিং পায়। ইতিমধ্যে আমরা যতটুকু খবর রাখি, দেখা যাচ্ছে পৃথিবীতে বহু ধনী ব্যক্তি, আমেরিকা সহ, ভারত সহ, অস্ট্রেলিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ, সেখান থেকে যারা ধনী ব্যক্তি আছেন তারা ইসকনকে সহযোগিতা করে থাকেন, ফান্ডিং করে থাকেন তার সেবা কাজের জন্য। এবং এটা আমি বলেছি যে পৃথিবীর প্রায় ৬০০টি শহরে ইসকন মন্দির আছে। সেখানে সেই সমস্ত যেগুলো সাধারণ মানুষের নির্যাতিত গরিব মানুষদেরকে পাশে দাঁড়ান এবং তাদেরকে সেবা প্রদান করেন। এছাড়া তারা হরিনাম সংকীর্তনের মাধ্যমে হিন্দু ধর্ম প্রচার করেন। এখানে আমি আলাপ করে দেখেছি ধর্মের নিয়মটা হচ্ছে, যারা এসে যে ধর্মেরই তিনি হোক না কেন, ইসকনে কোনো জাতি বিচার নেই। ইসকনে যোগ দিয়ে তারা যদি সংকীর্তনে অংশগ্রহণ করে এবং সেই সংস্কৃতি মিশে যায়, তাহলে তিনি ইসকনের বৈষ্ণব হিসাবে, ইসকনের সদস্য হিসেবে পরিগণিত হবেন এবং হিন্দু হিসাবে পরিগণিত হবেন। এটা হচ্ছে ইসকনের ধারা। কনভার্সনের বা কনভার্টেড করার কোনো নিয়ম কানুন হিন্দু ধর্মে যেমন নেই, ইসকনও তেমনি কাউকে কনভার্ট করতে যান না। তারা স্কোপ দেন, মানে সৃষ্টি করে দেন তাদের কালচারটাকে যদি কেউ গ্রহণ করতে চায় সেটা গ্রহণ করার জন্য। এইভাবেই আমেরিকার থেকে আরম্ভ করে বিশ্বব্যাপী তাদের হরিনাম সংকীর্তন প্রচারিত হয়েছে এবং ভারতীয় দর্শনের সঙ্গে, হরিনামের সঙ্গে, শ্রীকৃষ্ণের সঙ্গে এবং বিশেষ করে পবিত্র গীতার সঙ্গে সারা পৃথিবীকে ইসকন পরিচয় ঘটিয়েছে। বন্ধুগণ, ইসকনের বাহ্যিকভাবে আমরা যেটা দেখতে পাই, যে সমস্ত লোক ইসকনের সঙ্গে জড়িত আছে, পৃথিবীর নাম করা সমস্ত লোক, ইভেন আজকে আমেরিকার গোয়েন্দা বিভাগের যিনি ডিরেক্টর তুলসী গাভাট, সেই তুলসী গাভাট কিন্তু ইসকনের সদস্য এবং তিনি ইসকনের হিন্দু হিসাবে তিনি নিজের পরিচয় তুলে ধরেন। এবং একটা সাক্ষাৎকারে আমি শুনেছিলাম যে তিনি বলেছিলেন যে আমি প্র্যাকটিসিং হিন্দু। এবং তিনি যখন শপথ গ্রহণ করেন ট্রাম্প ক্যাবিনেটে, তখন তিনি গীতায় হাত থেকে শপথ গ্রহণ করেছিলেন। যাই হোক, ইসকন তার প্রচার কাজটি এমনভাবে চালিয়েছে যে আজকে দুবাই শহরে ইসকনের মন্দির প্রতিষ্ঠা করতে তারা সমর্থ হয়েছে এবং সেই মন্দিরে হরিনাম সংকীর্তন চলছে। সেখানে দেখা যায় যে অনেক সময় আরবের লোকেরাও সেই হরিনাম কীর্তনে অংশগ্রহণ করে। আফ্রিকার প্রায় অধিকাংশ মুসলিম দেশে ইসকন তার মন্দির প্রতিষ্ঠা করেছে এবং তার হরিনাম সংকীর্তন করে বেড়াচ্ছে। এবং সেখানে বহু আফ্রিকান লোকেরা তারা ইসকনের মাধ্যমে হিন্দু ধর্ম গ্রহণ করেছে এবং তারা সংকীর্তনে অংশগ্রহণ করে তারা আবার তাদের মধ্যে গুরু সৃষ্টি হয়ে তারা আবার বিভিন্ন দেশে এই ইসকন প্রচার করে বেড়াচ্ছে, হরিনাম প্রচার করে বেড়াচ্ছে। অস্ট্রেলিয়ার মতো শহরে, আমেরিকার মতো শহরে, লন্ডনের মতো শহরে এবং টোকিওর মতো শহরে, পৃথিবীর বড় বড় শহরে ইসকন তার রথযাত্রার অনুষ্ঠান প্রতি বছরই করে থাকে, দোলযাত্রা করে থাকে, রথযাত্রা করে থাকে এবং বড় বড় অনুষ্ঠানগুলো ইসকনের যেগুলো বৈষ্ণব ধর্মের ইতিহাসে সেটা তারা করে থাকে। তাদের মাধ্যমে লক্ষ লক্ষ কপি গীতা ছাপা হয় এবং ইসকন এই গীতা সারা পৃথিবীতে তাদের সদস্যদের দ্বারা বিলি করে থাকেন বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে। সেই গীতা পড়ে তারা হিন্দু ধর্মকে এবং শ্রীকৃষ্ণের বাণীর সঙ্গে তারা পরিচিত হন এবং হিন্দু ধর্মকে বুঝতে পারেন।
আজকে যুদ্ধ বিধ্বস্ত যে ইউক্রেন, যেখানে রাশিয়ার সঙ্গে কয়েক বছর যাবৎ ইউক্রেন যুদ্ধ চলছে, সেই ইউক্রেনে তাদের যে রাজধানী, সেখানে ইসকনের মন্দির রয়েছে। এবং এই যুদ্ধ বিধ্বস্ত দেশে যুদ্ধের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত মানুষ, ইসকন তাদের মধ্যে রীতিমতো রিলিফ ওয়ার্ক করে চলেছে। সেটা মাঝে মধ্যে আমরা খবরের মধ্য দিয়ে, আন্তর্জাতিক খবরের মধ্য দিয়ে দেখতে পাই। ভারতে টাটা গোষ্ঠী একটা বড় প্রতিষ্ঠান। তার হচ্ছে মুকেশ আম্বানিরা বড় বিখ্যাত ধনী, পৃথিবীর কয়েকজন ধনীর মধ্যে তারাও পরিগণিত। আদানি গোষ্ঠী, এরা সবাই ইসকনকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে থাকেন। এবং ইসকন এই টাকা পয়সা সারা বিশ্বব্যাপী তাদের সেবা কার্যক্রম পরিচালনা করে। ইসকনের ধর্মতে আপনাকে বলেছি, নিরামিষ আহার করেন তারা, নিশা বর্জিত হয়, সেখানে নিশার সঙ্গে তাদের কোনো সংসর্গ নেই, এবং স্ত্রী সহবাস বন্ধ। এই কয়টা জিনিস তাদের মধ্যে নিষিদ্ধ, তারা এগুলো মান্য করে চলেন। এখন কথা হচ্ছে, আমাদের অনেক হিন্দু, আমি খুব সংক্ষিপ্ত ভাবে এটা শেষ করে দেবো এখনই, আমাদের অনেক হিন্দু ইসকনের এই ভাবধারাকে পছন্দ করেন না, তারা ইসকনের বিরোধিতা করে থাকেন। আমি ইসকনের অনুসারী নই, কিন্তু ইসকনের কার্যক্রম সম্পর্কে আমি খোঁজ খবর রাখি। বিভিন্ন খবরে তাদের কোথায় কি কাজ তারা করছে, সেগুলো কিছু কিছু খবর জানতে পেরেছি। তো যে সমস্ত হিন্দুরা ইসকনের সমালোচনা করেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা এই ধরনের সমালোচনা ইসকনের বিরুদ্ধে করেন না। কেননা আজকে মহাপ্রভুকে অস্বীকার করার মতো কিন্তু হিন্দু কি বাংলাদেশে আছেন? আমি বলবো নেই। আমাকে স্বামী জয়পতাকা বলেছিলেন যে সে মহাপ্রভুর আদেশ মেনেই তারা ইসকনকে পরিচালনা করছেন। মহাপ্রভু বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে কৃষ্ণ নাম। ইসকন কিন্তু খুব প্রায়োরিটি দিয়ে, টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে এই কৃষ্ণ নাম সারা পৃথিবীতে প্রচার করছেন। যে গীতা শাস্ত্র সম্পর্কে পৃথিবীর বিখ্যাত পণ্ডিত রোমালালা এবং ম্যাক্স মোলার বলে গেছেন যে যখন তারা গীতা পাঠ করেন, তখন জীবনের সমস্ত সমস্যার সমাধান গীতার মধ্য থেকে তারা খুঁজে পান। সেই গীতা লক্ষ লক্ষ কপি গীতা ইসকন বিলি করে চলেছে। তো ইসকনের সমালোচনা করার আগে আমার হিন্দু ভাইরা একটু বুঝে শুনে করবেন, কারণ আমরা কেউই কিছু করছি না। আমরা হিন্দু বড় বড় কথা বলি, ইসকনকে সমালোচনা করি, শক্তি উপাসকদের সমালোচনা করি, বিষ্ণু উপাসকদের সমালোচনা করি, বিভিন্ন আমরা সমালোচনা করি, কিন্তু হিন্দু ধর্ম, হিন্দু জাতির জন্য, হিন্দু জাতিকে রক্ষার জন্য আমরা কেউ কিছু করছি না, শুধু বড় বড় কথা বলি। সেই ক্ষেত্রে যদি ইসকন তাদের সামর্থ্য দিয়ে সারা পৃথিবীতে আজকে যেভাবেই হোক না কেন তারা ইসকন হরিনামকে প্রচার করেন, কৃষ্ণ নামকে প্রচার করেন এবং হিন্দু ধর্মকে প্রচার করেন, তাহলে সেটাকে খারাপভাবে দেখার কোনো সুযোগ নাই। তার সমালোচনা করবার কোনো অধিকার আমার বা আপনার নাই। বন্ধুগণ, তাহলে বাংলাদেশে ইসকনকে নিয়ে এত সমস্যা কেন? এই কথাটা বলি আমি এই চ্যাপ্টার শেষ করব। ইসকন সম্পর্কে কারোর যদি কোনো প্রশ্ন থাকে করবেন, আমার লেখার পরে মন্তব্য দেবেন, আমার এই বক্তব্যের মন্তব্য দেবেন। আমার যদি জানা থাকে তাহলে আমি বলবো। তবে ইসকনের সবচেয়ে মহৎ কাজ যেটা, গীতাকে সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়া, সে বিষয়ে কিন্তু আমি তাদের সঙ্গে সম্পূর্ণরূপে একমত। তারা যে হরে কৃষ্ণ নাম সংকীর্তন করেন, সেটাও সম্পর্কে আমি একমত। আজকে বাংলাদেশের হিন্দু মুসলমান সমস্ত ভাই বোনের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাংলাদেশ থেকে যদি সমস্ত হিন্দু বিলুপ্ত হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে পৃথিবীতে হিন্দু ধর্ম টিকে থাকবে ইসকনের গুণে, ইসকনের কার্যের মধ্য দিয়ে। কারণ তারা সারা পৃথিবীতে আজ হিন্দু ধর্ম ছড়িয়ে দিয়েছেন। আফ্রিকার বিভিন্ন মুসলিম দেশে আজকে ইসকন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কেনিয়ার মতো মুসলিম দেশে, ডিক্লেয়ার্ড মুসলিম দেশে ইসকন বিশাল মন্দির করেছে এবং বহু কেনিয়ার নিগ্রোরা আমি দেখছি তাদের ছেলে মেয়েরা নেচে নেচে সংকীর্তন করছেন। অস্ট্রেলিয়ার রাস্তায় ইউরোপিয়ান মেয়েরা, যুবতীরা, সুন্দর সুন্দর যুবক যুবতীরা নেচে নেচে ওই নাম সংকীর্তন করছেন।
আমেরিকার রাস্তায়, টোকিওর রাস্তায়, জার্মানির রাস্তায়, ফ্রান্সের রাস্তায়, পৃথিবীর সর্বত্র করছে। যেভাবে তারা হিন্দু ধর্মকে প্রচার করছে এবং পৃথিবীর বহু লোক হিন্দু ধর্মের সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে এবং হিন্দু ধর্মের এই ছায়াতলে এসে তারা আশ্রয় গ্রহণ করছেন, আমাদের বাংলাদেশের হুজুরদের সেইটা দেখে তাদের মধ্যে ভয় দেখা দিয়েছে। এবং ইসকনকে, আমার মনে ইসকনকে বিরোধিতা করার কারণই হচ্ছে এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর মধ্যে ভয় ধরে দেওয়া। তারা ইসকনকে ভয় পান, এই জন্যে তারা ইসকনের বিরোধিতা করেন। এটি আমার বক্তব্য। বন্ধুগণ, আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের প্রার্থনা, আমরা হিংসায় বিশ্বাসী নই, আমরা অহিংসাকে বিশ্বাস করি। আমাদের প্রধান বক্তব্য হচ্ছে জগতের সকল প্রাণী সুখী হোক।